রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন অবস্থায় কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের একটি বিশাল টিম কিন্তু এখানে সড়কে বাধা দিয়েছেন, অর্থাৎ তাদের যে পদযাত্রাটি ছিল সেটি কিন্তু পুলিশের বাধায় এখানে একটি বিশাল বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি, যেটি দিয়ে কিন্তু তারা তাদের যে পরবর্তী গন্তব্য বা তাদের যে আন্দোলনের গতিপথ সেটিকে কিন্তু এখানে রোধ করার একটি বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছে। ছাত্র ভাই হত্যা হলো, কিন্তু পুলিশকে আগুনে পুড়ে মারা হলো। বিনিময়ে আমরা জাতির কাছে প্রশ্ন আমরা কি পিএসসি কে পেলাম? আমি সরকার প্রধানের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করছি, সেই পদত্যাগ করবে। ৭১ সালের মতো আবারও গর্জন দিয়ে জেগে উঠতে হবে। একারামে রক্ষা নেই এবার সুগ্রীব দোসর। একদিকে সেনার চাপ, অপরদিকে আওয়ামী লীগের চাপ। ইউনূসের অবস্থা এখন স্যান্ডউইচের শসার মতো। হাসিনার দল যাতে ভোটে লড়তে না পারে তার জন্য চেষ্টা ত্রুটি রাখেনি অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আজকে দিনের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। একারামে রক্ষা নেই এবার সুগ্রীব দোসর। একদিকে সেনার চাপ, অপরদিকে আওয়ামী লীগের চাপ। ইউনূসের অবস্থা এখন স্যান্ডউইচের শসার মতো। হাসিনার দল যাতে ভোটে লড়তে না পারে তার জন্য চেষ্টা ত্রুটি রাখেনি অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের সব ধরনের কার্যকলাপের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। তাতেও হাসিনা বাহিনীকে দমিয়ে রাখা যাচ্ছে না, তারা এবার পথে নেমেছে। দলের নেতাকর্মীদের মুখে এখন শোনা যাচ্ছে এই স্লোগান, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। লক্ষ্য একটাই, বাংলাদেশের যে কোনো মূল্যে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ এবার সংসদ ভবনের সামনে মিছিল করেছে। ছোটখাটো মিছিল নয়, বেশ বড় ধরনের মিছিল। সংসদ ভবন মানেই নিরাপত্তার কড়াকড়ি। পুলিশ বাহিনী সেখানে ছিল না তা নয়, কিন্তু আওয়ামী লীগকে রক্ষার সাহস তারা দেখাতে পারেনি। একেবারে কিছু না করলেই ব্যাপারটা লজ্জাজনক জায়গায় পৌঁছে যাবে। তাই একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর 1:45 থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে যেখানে খামার বাড়ির দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের প্রাক্তন নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে। সংসদ ভবনের সামনে আওয়ামী লীগের মিছিলে অন্তর্বর্তী সরকার রীতিমতো অস্বস্তিতে। তাই কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকেন এবং ছিলেন নজর। বৈঠকে পরিষদ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের কথায় জানিয়ে দেওয়া হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার। এর নেপথ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে যে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, জুলাইয়ের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত হচ্ছে, এখন তারা বেপরোয়া হয়ে উঠছে। এর ফলে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নামছে। একটা এখন জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন যাতে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে পারে তার জন্য সরকারের তরফে তাদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। আসলে সংসদ ভবন চত্বরে আওয়ামী লীগের মিছিলে টনক নড়েছে সরকারের। সরকার একবারের জন্য অনুমোদন করতে পারেনি যে আওয়ামী লীগ এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে। একদিকে আওয়ামী লীগের একের পর এক শোডাউন, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের তৎপরতা, সব মিলিয়ে বাংলাদেশ হাওয়া বেশ তপ্ত। ইউনূসের মাথা ব্যথার আরো একটি কারণ রয়েছে। দেশের গোয়েন্দা দপ্তরের কাছে কি এই ধরনের খবর ছিল না? যদিও না থাকে তাহলে সেটা তো গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা। আগামী দিনে তাহলে এর থেকেও বড় কিছু ঘটতে পারে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও বিদেশি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার কুমিল্লার এক স্কুলে কুমিল্লা মহানগর ছাত্র শিবির আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের অর্থায়নে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে গোপনে ঝটিকা মিছিল চালাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে প্রশাসনের কিছু অংশকে নিজেদের মতো ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে তারা, যা কোনোভাবেই কাম্য নয়। আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় শুধু একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেনি, বরং তা প্রকাশ করেছে দেশের শিক্ষাঙ্গনে কতটা গভীরভাবে বিদেশি প্রভাব প্রবেশ করেছে। আবরারের শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটি প্রজন্ম জেগে উঠেছিল, আর তার ত্যাগই আজকের তরুণদের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা। তিনি আরও বলেন, জুলাই আগস্টে যারা শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এখন পর্যন্ত বিচার অগ্রগতি দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে আরও সক্রিয় ও তৎপর রাখতে হবে যেন কেউ পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।